আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপির জন্য চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলের মধ্যে একটু লবণ আর হলুদ তেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা ভেজে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো হেলদিভাবে আমি তৈরি করে থাকি, কম মশলা এবং কম সময়ের মধ্যে দেখাই। যদি ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। চিংড়ি মাছ ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়েছি একটু পাঁচফোড়ন, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেকে রেখেও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সবজিগুলো কিছুটা নরম হয়ে এসেছে। যেহেতু আমি প্রথমে তেলের উপরে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন লঙ্কা ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা ভাজা মশলা। 1 চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু রেসিপিতে একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা সেই বুঝিয়ে দিতে হবে। জল দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। ঢেকে রেখে রান্না করে নিয়েছি। এখন ঢাকা খুলে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে আরো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।